করছি তাহলে ফাইনালি। ভালো মাম্মাম ভালো। সো ফাইনালি আমরা চলে এসেছি গোয়াতে। আই এম ভেরি হাংরি, আমি আর পাচ্ছি না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক ভোর 4টে। আর দেখো ভোর 4টের সময় কিন্তু ব্রেকফাস্ট রেডি করছি। তোমরা বলতেই পারো এখন কেন, অনেকেই হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না। এতদিন ধরে বলে আসছি গোয়া যাব গোয়া যাব, ফাইনালি কিন্তু দিনটা চলেই এসছে। ওই যাওয়ার আগেই কিন্তু একটা মজা, যাব ডেটটা চলে আসলে মনে হয় কি যেন আরও কিছুদিন পরে হলে ভালো হতো। যাই হোক, অনেকটা এক্সাইটমেন্ট, অনেকটা ভয় টেনশন সমস্তটাই নিয়ে রেডি হচ্ছি। এবার ভয় টেনশনের কথা যদি বলো তাহলে বলছি পরে তোমাদের। ব্রেকফাস্ট রেডি করে আমি হচ্ছে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে কিন্তু চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই রেডি, আমি হাফ রেডি, মানে কাজল পরা মানে আমার হাফ রেডি হয়েই গেছি আমি। এবার হচ্ছে আমি ড্রেসটা পরে নেব, আর ড্রেসটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেক সময় ফেসবুকে দেখে থাকি না এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, তো সেই ব্যাপারটা হয়েছে। মানে কত কিছু ভেবেছিলাম যে একটা এয়ারপোর্ট লুক তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর করে, কিন্তু যে ড্রেসটা আমি সিলেক্ট করে রেখেছিলাম লাস্ট মোমেন্টে গিয়ে দেখলাম ওটা আমাকে ভালো লাগছে না। তো যাই হোক, ফাইনালি আমি এই ড্রেসটা পরলাম, হোয়াইটই পরেছি, বাট নিচের প্যান্টটা হচ্ছে আমি ব্ল্যাক পরেছি, মানে জিন্স দিয়ে পরেছি। আমরা সবাই কিন্তু আজকে হোয়াইট পরেছি। ওই যে চিনি, এই বাবা, এই যে চিনি, চিনি বাবা। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর মামুনিকে করছিলাম টাটা। বেশ মনটা খারাপ ওনার, কেননা চিনিকে কদিন পাবে না, সেই জন্য বাবা মামুনি দুজনেরই একটু মনটা খারাপ। বলছিল কবে আসবে, তা আমি বললাম চলে আসবে 1 সপ্তাহের মধ্যেই। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর গাড়িও চলে এসছে। আমরা তখন কটা বাজে, 5টা বাজে হয়তো, তো তখন আর কি আমাদের আর কি বেরোনোর কথা ছিল। যে 5টা 10 বেজে গেছিলো, যেহেতু অনেক প্রসেস থাকে ফ্লাইট জার্নি করতে গেলে, এটা অস্বস্তিকর ব্যাপার, আমার ওই জন্য ভালো লাগে না। প্লাস হচ্ছে খুব একটা মানে কি বলবো বোরিং জার্নি, সব থেকে বোরিং জার্নি যদি বলো সেটা হচ্ছে প্লেন জার্নি। মানে খুবই বাজে লাগে আমার, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। হ্যাঁ, এখন আমাদের সময় বাঁচাতে হবে, সময়ের খুব অভাব, তার জন্য আমরা সবসময় ফ্লাইটটাই বেছে নিই, যে সময় বাঁচবে অনেক। যাই হোক, দেখো পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসছি, একদম এয়ারপোর্টের কাছে এসে কিন্তু আমার ঘুমটা ভেঙেছে, মানে লম্বা ঘুম দিয়েছি আমি। দিয়ে দেখো এখন এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। ভেতরে দেখো আমরা চলে এসেছি, বাইরে থেকেও বেশ কিছু এখন প্রসেস করতে হলো, সেগুলো করে আবার ভেতরে এসে এখন এই ট্রলি ফলিগুলো দিয়ে দেবো চেকিংয়ের জন্য। দেন হচ্ছে ইলেকট্রনিক্সের যা যা আছে সমস্ত সেগুলো চেকিং হবে। তো যা যা ফর্মালিটি ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখন আমরা এখানে এসে বসবো। দেন হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আমি, কেন কি সত্যি কথা বলতে এয়ারপোর্টের ভেতরে এত খাবার দাবার বলে না, সমস্ত কিছুর দাম এত বেশি খুব গায়ে লাগে। ওই জন্য ব্রেকফাস্টটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। এবং এখানে এসে দেখি মানে যারা আর কি মানে জার্নি করবে আর কি, তো সবাই দেখি বাড়ির থেকেই এই ধরনের খাবার দাবার নিয়ে এসছে। ওটাই আমার মনে হয় ভালো, হেলদি টেস্টি, প্লাস হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম, নাহলে এখানে যা দাম কি আর বলবো। যাই হোক, আমি সকালবেলা ব্রেকফাস্টে নিয়ে এসেছিলাম হচ্ছে লাড্ডু, আর এখানে হচ্ছে তোমার ডিম সিদ্ধ, আর হচ্ছে ব্রেড বাটার। তো এখান থেকে চিনিও একটুখানি বলতেও একটা ডিম খেয়েছে, আর বাদ বাকিটা আমি খেয়েছি। আমারও খুব খিদে পেয়ে গেছিলো বলে এখান থেকে তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নিলাম। আর আমাদের সময় হয়েই এসছে, আসার সময় ভাবলাম কি আমরা বোধহয় একটু তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, কিন্তু ভেতরে এত সব ফর্মালিটি সেগুলো করতে করতে হয়ে গেল অনেকটা দেরি। যাই হোক, আমরা বেশিক্ষণ সময় পাইনি ভেতরে গিয়ে। ফাইনালি এবার যাচ্ছি একদম ফাইনালি ভেতরে। আর আমাদের ফ্লাইট ছিল 8:55-তে, সেখানে 5 মিনিট আগেই টেক অফ করলো। বেশ ভালো লাগলো, দেরি হয়নি। তবে ব্যাঙ্গালোর থেকে 40 মিনিট স্টে করতে হয়েছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট গিয়ে, তো ওখান থেকে একটু বোরিং লাগছিল। দেন ওখান থেকে কিন্তু আবার একটু লেট করলো, এখান থেকে একটু তাড়াতাড়ি মানে টেক আপ করলো, ওখান থেকে আবার টেক আপ করতে একটু লেট হলো, আবার ল্যান্ডিং করতেও কিন্তু অনেকটাই লেট করে ফেলেছিল। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এই যে ভেতরে এসে বসে পড়েছি, আর একদম ফার্স্টের সিটেই হচ্ছে আমাদের মানে সিট নাম্বারটা ছিল আর কি, একদম ফার্স্টেই। তো এখানে যে সুন্দর করে বসে পড়েছি।
তো বলে রাখি, এটা কিন্তু আমার প্রথমবার ফ্লাইট জার্নি নয়, এর আগেও আমি দুবার আর কি ফ্লাইট জার্নি করেছি, কিন্তু তারপরে গিয়েও একটা ভয় কাজ করে যখন টেক আপ করে বা ল্যান্ডিং করে। এই দুটো টাইমে প্রচণ্ড ভয় লাগে আমার, ভীষণ মানে প্যানিক করি আমি আর কি, সেটা তোমরা আমার দেখলেই বুঝতে পারবে। তো দেখো এখনই টেক আপ করবে বলে আমি তোমাদের দাদাভাইয়ের হাতটা জোরে চেপে ধরছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগছিল। প্লাস আরও একটা ভয় ছিল চিনিকে নিয়ে, যে ও কি করবে, যেহেতু ওরও কিন্তু এটা প্রথমবার নয়, কিন্তু ও তখন অনেক ছোট ছিল যখন ওকে নিয়ে ফার্স্ট আমি ফ্লাইট জার্নি করি, তখন অনেক ছোট, তখনও কিছুই বুঝতো না, অতএব ভয়েরও কোনো ব্যাপার ছিল না। কিন্তু এবারটা যেন একটু বেশি ভয় ভয় লাগছিল। থ্যাঙ্ক গড কি ও একদম ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, যার জন্য কিছুই বুঝতে পারিনি। তো আমি তো একদম চোখ বন্ধ করে একদম দাঁতে দাঁত চেপে মানে টেক আপ করা পর্যন্ত এরকম ছিলাম আমি। যখন একদম মানে একদম হাইতে ছিল তখন গিয়ে আর কি আমি চোখটা খুললাম এবং একটু রিল্যাক্স হয়ে আমি একটা লম্বা ঘুম দিলাম। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কতটা সুন্দর লাগছে। আরও অনেক অনেক সুন্দর ভিউ আমি ক্যাপচার করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ভালো লেগেছে যে এবার আমি যখন প্রথমবার ফ্লাইট জার্নি করি, তো তখন এমনই একটা টাইমে আমাদের ফ্লাইট টাইম ছিল, তো তখন এত সুন্দর সুন্দর মানে ভিউগুলো আমি ক্যাপচার করতে পারিনি, এবারটা করতে পেরেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। লুক অ্যাট দিস, পুরো স্বর্গের মতো লাগছে, এত ভালো লাগছিল না মানে কি বলবো, মানে চোখ সরানো যাচ্ছিল না, মনে হচ্ছে যেন সেই স্বর্গে আছি, যেরকমটা আমরা টিভি সিরিয়ালে অনেক সময় মহালয়ার সময় দেখে থাকি দেবদেবীদের স্বর্গে, ঠিক সেইরকম একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। তোমরাও দেখে আশা করি বুঝতে পেরেছো। তারপর একটা কফি অর্ডার করলাম, এত ঘুম লাগছিল না, ভাবলাম কি একটু কফিটা খাই তাহলে একটু ঘুমটা কেটে যাবে, বাট কফিটা একটু ঠান্ডা ছিল, যাই হোক ওটাই আর কি মানিয়ে নিয়ে খেয়ে নিলাম। তো আমি তো কফিটা খেয়ে ঘুমটা কাটালাম এবং এই টাইমটাতে চিনিও উঠে গেছিলো, চিনি উঠলো, দেন 5 মিনিট পরে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ল্যান্ড করলো। ওখান থেকে এই সেম ফ্লাইটটাই কিন্তু আবার হচ্ছে গোয়াতে যাবে, সেখানে আমাদের ছিল হচ্ছে 40 মিনিটের জার্নি। ফোনে আমার একদমই চার্জ ছিল না, যার জন্য ব্যাঙ্গালোর যখন ল্যান্ড করলো তখন কিছুই শেয়ার করতে পারিনি। তারপর ওখান থেকে 40 মিনিট স্টে করে আমরা চলে এলাম একদম আমাদের ডেস্টিনেশন গোয়াতে। সো ফাইনালি আমরা চলে এসেছি গোয়াতে। এখন এখান থেকে আমরা সবকিছু ঠিকঠাক করে রেখেছিলাম, আমরা যাব হচ্ছে কালামগুড বিচ, যেখানে আমরা প্রথমবার গিয়েছিলাম সেখানেই যাব, ওখান থেকে আরো বিচ ঘুরবো, যেমন কি বাঘা বিচ। তো চলো যাওয়া যাবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের লাগেজগুলোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম, দেন আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে গেলাম, একটা ট্যাক্সি করে নিলাম। তারপর ট্যাক্সি করে প্রায় 50 কিলোমিটার জার্নি করে আমরা চলে গেলাম এই যে দেখো কালামগুড বিচ। আমরা এই হোটেলটা সিলেক্ট করেছি, এখানে থাকবো, খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেছি, আর রুমগুলোও খুব সুন্দর দেখেই আমরা বুকিংটা করেছি। তো যাই হোক রুমে সব লাগেজগুলো রেখে চলে এসেছি হচ্ছে আমরা খেতে, মানে আমার এত খিদে পেয়েছে সেটা বলার মতো নয়, মানে কথাও বলতে পারছি না। তো এই যে একদম আমাদের হোটেলের সামনে যাবে না, তো এখান থেকে আগে খেয়ে নেব। এই যে এই হোটেলে আমরা উঠেছি, আর তার সামনেই হচ্ছে খাওয়ার জায়গাটা, এখানে আমরা খেতে এসেছি। আর কোন রুমে উঠেছি, রুম ট্যুর সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে দেব, এবং অনেকেরই বক্তব্য যে দিদি তোমার কত খরচা হয়েছে, বা এখানে হোটেল ভাড়া কেমন, বা কি বৃত্তান্ত, জিনিসপত্রের দাম কেমন, এগুলো সব কিছুর ওপরে ভিডিও বানাবে, আমি চেষ্টা করবো সেগুলোর উপর ভিডিও বানানোর। আই এম ভেরি হাংরি, আমি আর পাচ্ছি না। ছোটকে একটু দাও, ভালো লাগবে। রেস্টুরেন্টটা দারুণ, এটা একটা ভেজ কাউন্টার, সব ভেজ ডিশ এখানে। আর সব থেকে বড় কথা আমাদের হোটেলটার একদম অপোজিটে। তো তোমাদের দিদি ভাই অর্ডার করেছে ইডলি, আমি আই অলসো। হ্যাঁ তুমি দিচ্ছ, নাও। राइस भी रेडी हो गया। हाँ ठीक है। তো
তো আমরা নিয়েছিলাম হচ্ছে ইডলি ধোসা, আর এখানে নিয়েছিলাম প্লেন রাইস, সঙ্গে ছিল হচ্ছে ডাল। তো এটা দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ তো বলা যায় না, কি বলবো ভগবান জানে। আমরা যখন খেতে বসেছি তখন বাজে হচ্ছে 4:30, মানে ভাবো এই সময়টার খাবারকে আমি কি বলবো। যাই হোক, খিদে পেয়েছিল প্রচুর, একদম তৃপ্তি করে খেলাম, খাবারও খুব ভালো ছিল। দেন দেখো হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর কি বৃষ্টি নামলো, ভাবো একবার, কি বৃষ্টি। যাই হোক, নেক্সট ব্লগে কিন্তু আমি আমার রুম ট্যুর সহ পুরো গোয়া ঘুরে তোমাদেরকে দেখাবো। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।